আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর রেসিপি নিয়ে আসলাম। তো ভর্তা এবং বউয়া খেতে কার না ভালো লাগে। আজকে আমি তৈরি করছি কয়েক রকমের ভর্তা, তবে একই রকমের মশলা দিয়ে। তো প্রথমেই আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি মরিচ, পেঁয়াজ, রসুন এই সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। আমরা এই তিনটি উপকরণ দিয়েই বিভিন্ন ধরনের ভর্তাগুলো তৈরি করে থাকি, এবং এইগুলো দিয়েই আমরা শুটকির ভর্তা বলেন, কালিজিরা ভর্তা বলেন, বিভিন্ন ধরনের ভর্তা আমরা এগুলো দিয়েই তৈরি করে থাকি। এবং এটা আলাদাভাবেও আপনি যদি রসুন তারপরে পেঁয়াজ এবং শুকনো মরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে যদি আপনি বেটে নেন, তাহলে এটাও একটা ভর্তা হিসেবে খাওয়া যায়। এটা একটা ভর্তার আইটেম হয়ে যায়। তো আমি এগুলোকে মোটামুটি বেটে নিয়েছি একবার, এখন চেষ্টা করছি আরেকবার বেটে নিতে। আমি আজকে এই বাটাটা দিয়েই 3 রকমের ভর্তা তৈরি করব। তো প্রথমেই আমি যেটা বলেছিলাম, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ এবং রসুন, এই 3টি উপকরণ দিয়ে আমি একটু লবণ মাখিয়ে তৈরি করে নিলাম এক রকমের ভর্তা। আমার প্রথম পদ রেডি। এখন আমি আরেকটা পদ শুরু করছি। এটা হচ্ছে ধুন্দুল পাতা। এখন ধুন্দুলের সিজন চলছে। আমি প্রথমেই ধুন্দুল পাতাটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমার যে মাখাগুলো ছিল এর সাথে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি এবং সেদ্ধ ধুন্দুল পাতাটাকে সাথে নিয়ে নিয়েছি, এবং অল্প একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতাটা এই জন্য দিয়ে দিলাম যেন ধুন্দুল পাতার যদি কোনো গন্ধ থাকে তাহলে সেটা আর লাগবে না। ধনেপাতার ফ্লেভারটাও ভালো লাগবে ধুন্দুল পাতার সাথে। কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে, সবুজ রঙের। রঙটা একদমই নষ্ট হয়নি। তো আমার প্রায় ধুন্দুল পাতার ভর্তাটাও প্রায় হয়ে গিয়েছে। মাখা মাখা অবস্থা আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার আরেকটা পদ হয়ে গেল ধুন্দুল পাতার ভর্তা। এবার আমি মাংসটা আমি ভেজে নিয়েছি এবং সাথে একটু লবণ নিয়ে নিলাম। এটাকে আমি একটু ভাঙা ভাঙা করে তারপরে বেটে নিব। সেই কমন জিনিস, ভর্তাটার সাথে আমি শুধুমাত্র মাংসটাকেই ভেজে একটু লবণ দিয়ে বেটে নিলাম। এখন আমি এর সাথে যে আগের বাটাটা ছিল মশলাটা, সেটা আমি মেখে নিচ্ছি। মাখাটা একদমই লিকুইড করা যাবে না, মোটামুটি একটা ব্যালেন্স রেখেই রাখতে হবে এটা। বাস, এই তো হয়ে গেল আমাদের মাংস ভর্তা, চিকেন ভর্তা। আমার 3 পদের ভর্তা এখানে হয়ে গিয়েছে। আর আমার ছিল আলুর ভর্তা এবং সাথে ছিল পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা এবং সাথে বোয়া। ধন্যবাদ সবাইকে।